জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। একটু অবসর নিতে চাই। বাংলাদেশের রাজনীতির অন্দরে এখন কান পাতলে একটি প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, বিএনপিতে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের জামানার অবসান ঘটতে চলেছে? রাজপথের আন্দোলন, শত শত মামলা, বারবার কারাবরণ, সবকিছু সামলে যিনি দলটিকে কঠিন সময়ে আগলে রেখেছিলেন, সেই মির্জা ফখরুল কি এবার সত্যি মহাসচিবের পদ থেকে বিদায় নিচ্ছেন? সবচেয়ে বড় গুঞ্জন হলো প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি এবার এমন এক নতুন চমক নিয়ে আসছেন যা দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পুরো সমীকরণ বদলে দিতে পারে। দীর্ঘ এক যুগ পর বিএনপির জাতীয় কাউন্সিলিংকে ঘিরে যখন দেশজুড়ে তোড়জোড় চলছে, ঠিক তখনই রাজনীতির আকাশে ভাসছে এই কোটি টাকার প্রশ্ন। মির্জা ফখরুল যদি বিদায় নেন, তবে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? কার ওপর ভরসা করছেন তারেক রহমান? বাংলা ভাইরাল নিউজ 24-এর আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব কেন হঠাৎ মির্জা ফখরুলের বিদায়ের গুঞ্জন, এর পিছনে তারেক রহমানের নতুন চমকটাই বা কি, আর যে 4-5 জন হেভিয়েট নেতার নাম নতুন মহাসচিব হিসেবে বাতাসে ভাসছে, তাদের কার সম্ভাবনা ঠিক কতটুকু? যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য। পুরো বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। 2011 সালে খন্দকার দেলাওয়ার হোসেনের মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর 2016 সালের ষষ্ঠ কাউন্সিলিংয়ে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি দলটির প্রধান মুখপাত্র এবং সমন্বয়কের ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির দলীয় সূত্র এবং রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন, মির্জা ফখরুল এবার নিজের থেকে এই গুরুবার ছেড়ে দিতে চান। কিন্তু কেন? এর পিছনে মূলত 3টি বড় কারণ আলোচনা করা হচ্ছে। প্রথমত, বয়স ও শারীরিক অসুস্থতা। মির্জা ফখরুলের বয়স এখন প্রায় 77 বছর। দীর্ঘ রাজনৈতিক ধকল, বারবার কারাবাস এবং বার্ধক্যজনিত কারণে তিনি আগের মতো দেশজুড়ে সাংগঠনিক দৌড়ঝাঁপ করতে পারছেন না। দলটিকে আরও গতিশীল করতে তিনি নিজেই তরুণ ও উদ্যমী নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার পক্ষে। দ্বিতীয়ত, নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন কৌশল। বিএনপির একটি বড় অংশ মনে করে দীর্ঘদিনের আন্দোলনের পর এখন দলকে পুরোপুরি নতুনভাবে সাজানোর সময় এসেছে। অবসর নিতে চাই। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। তারেক রহমান দলকে পুরোপুরি নতুন প্রজন্মের নেতৃত্বে নিয়ে যেতে চান, যেখানে থাকবে আগ্রাসী এবং আধুনিক রাজনৈতিক কৌশল। তৃতীয়ত, নতুন কোনো বড় দায়িত্ব বা চমক। রাজনৈতিক অন্দরে আরেকটি চমকপ্রদ খবর চাঙ্গা হয়ে উঠেছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেবল দলের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না, বরং দেশের আগামী দিনে নতুন রাজনৈতিক সেটআপে তাকে আরও বড় কোনো জাতীয় দায়িত্বে দেখা যেতে পারে। এমনকি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবেও তার নাম নিয়ে গুঞ্জন রয়েছে। তবে ফখরুল অনুসারীদের মতে, দলের চরম সংকটে যিনি হাল ধরেছিলেন তাকে হুট করে সরিয়ে দেওয়া সহজ নয়। তবে সিদ্ধান্ত যদি খোদ তারেক রহমানের হয়, তবে বিএনপিতে চমক আসা কেবল সময়ের ব্যাপার মাত্র। বিএনপি রাজনীতিতে শেষ কথা বলেন তারেক রহমান, আর এবারে জাতীয় কাউন্সিলিংয়ে তার সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে মহাসচিব পদে নতুন মুখের আগমন। রাজনীতির মাঠে এখন প্রশ্ন, মির্জা ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন? দলীয় অন্দরমহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রেসে মূলত 4 জন হেভিয়েট নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক তাদের শক্তির জায়গা এবং সম্ভাবনা। বর্তমানে বিএনপির ভিতরে সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে, তিনি হলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ভারতের শিলংয়ে দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর তিনি রাজনীতিতে দারুণভাবে সক্রিয় হয়েছেন। সাবেক এই আমলা ও প্রতিমন্ত্রী রয়েছে দক্ষ প্রশাসনিক অভিজ্ঞতা এবং দলের ভিতরে ক্লিন ইমেজ। তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে সালাউদ্দিন আহমেদ এখন মহাসচিব পদের দৌড়ে 1 নম্বরে রয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বলা হয় দলের সবচেয়ে লয়াল বা বিশ্বস্ত নেতা। দলের কঠিনতম সময়ে নয়াপল্টন কার্যালয়ে আগলে রেখে প্রতিদিন সংবাদ সম্মেলন করে গেছেন তিনি।
রাজপথের এই লড়াকু নেতার পক্ষে তৃণমূলের একটি বিশাল অংশের আবেগ ও সমর্থন রয়েছে। তবে একটি বড় অংশ মনে করে রিজভী সাহেব দলের ভিতরে অত্যন্ত জনপ্রিয় হলেও কূটনৈতিক ও আন্তর্জাতিক লিয়াজোর ক্ষেত্রে মহাসচিব পদের জন্য সালাউদ্দিন আহমেদ বা আমির খসরুর চেয়ে কিছুটা পিছিয়ে থাকতে পারেন। উন্মোচিত হয়ে গেছে। থাকবে না মিথ্যা মামলা, গায়েবী মামলা বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেছে। থাকবে না। বিএনপির বর্তমান অর্থমন্ত্রী এবং চট্টগ্রামের প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দলের আন্তর্জাতিক উইং বা কূটনৈতিক বিষয়গুলো মূলত তিনিই সামলান। পশ্চিমা বিশ্ব ও উন্নয়ন সহযোগীদের সাথে বিএনপির সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। আধুনিক ও প্রোগ্রেসিভ রাজনীতির চেহারায় তারেক রহমান যদি আন্তর্জাতিক লবি শক্তিশালী করতে চান তবে আমির খসরু হতে পারেন তার সেরা চয়েস। যদি তারেক রহমান যুব ও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কোনো অপেক্ষাকৃত তরুণ নেতাকে দিয়ে চমক দিতে চান তবে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনির নাম চলে আসতে পারে। সাবেক এই ছাত্রনেতা দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দলমুক্ত এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। বিএনপি দলীয় সূত্রগুলো স্পষ্ট করেছে যে এবারে পরিবর্তন শুধু মহাসচিব পদেই সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘ বছর ধরে স্থায়ী কমিটির অনেক পদ শূন্য রয়েছে, আবার অনেক প্রবীণ নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তারেক রহমানের এবারে লক্ষ্য পুরো হাইকমান্ডে এক বড় ধরনের অস্ত্রোপচার করা। তৃণমূলের নেতাদের দাবি এবার স্থায়ী কমিটিতে অন্তত 5 থেকে 6 জন নতুন এবং সক্রিয় মুখকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তরুণেরা যাতে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আসতে পারে সেই পথ তৈরি করেছেন তারেক রহমান। বিশেষ করে বিগত আন্দোলনগুলোতে যারা রাজপথে সক্রিয় ছিলেন, যারা বারবার জেল খেটেছেন তাদের এবার বড় বড় পুরস্কার দেওয়া হতে পারে। অন্যদিকে যারা দলের সংকটের সময় নিষ্ক্রিয় ছিলেন বা সুযোগ সন্ধানী ভূমিকা পালন করেছেন তাদের এবার কেন্দ্রীয় কমিটি থেকে মাইনাস বা কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ এই কাউন্সিলিংয়ের মাধ্যমে বিএনপি নিজেদের একটি পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড বা অ্যাক্টিভ রাজনৈতিক দল হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই নেতৃত্ব পরিবর্তন বাংলাদেশের আগামী রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এখন ক্ষমতার অন্যতম প্রধান দাবিদার। এমন অবস্থায় দলের মহাসচিবের মতো পদে কে আসছেন তার উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ পথ চলা। বিশ্লেষকরা মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশাল বড় গুণ ছিল তিনি দলের সব মতের মানুষকে একসাথে ধরে রাখতে পারতেন। তার এই সর্বজন গ্রাহ্য ভাবমূর্তি নতুন যিনি আসবেন তার পক্ষে রাতারাতি অর্জন করা কঠিন হবে। তবে তারেক রহমান যদি সালাউদ্দিন আহমেদ বা আমির খসরুর মতো অভিজ্ঞ কাউকে বেছে নেন তবে দলটির কূটনৈতিক ও সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হতে পারে। সব মিলিয়ে বিএনপির এবারের কাউন্সিল কেবল একটি দলীয় আয়োজন নয়, এটি বাংলাদেশের ক্ষমতার রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের এক মহাযজ্ঞ। দর্শক, রাজনীতির এই বিশাল দাবা খেলায় শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে বিএনপির মহাসচিবের পদ আর কার কপালে বিদায় ঘণ্টা বাজে সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একথা নিশ্চিত তারেক রহমানের এই নতুন চমক বিএনপির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। আপনার কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কি এই মুহূর্তে দায়িত্ব ছাড়া উচিত আর তার জায়গায় সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী নাকি অন্য কেউ কাকে আপনার বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে সবচেয়ে যোগ্য মনে হয়? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশের রাজনীতির এমন সব ইনসাইট খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।